এসএসকেএমে ভর্তি হলো এক রত্তি 5 দিনের এই শিশু। 3টি সরকারি হাসপাতালে পর ঘুরেও যখনও চিকিৎসা পরিষেবা মেলেনি, অবশেষে ভর্তি নিল এসএসকেএম। আর এসএসকেএমেও তাকে রেফার করা হয়েছিল। এর আগে ফের রেফার রোগের শিকার শিশুটি জন্ম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে। আর জন্মের পর বেশ কয়েকটি অসুখ ধরা পড়ে, তাকে রেফার করা হয়। প্রথমে এনআরএসে পাঠানো হয় এবং সেখান থেকেও আবার আরজিকর থেকে আবার রেফার করা হয় এনআরএসে। এসএসকেএমে বিভিন্ন হাসপাতালের দরজা ঘুরে এই একরত্তি 5 দিনের শিশুটিকে সঙ্গে করে নিয়ে তার বাবা মা যেভাবে কয়েক ঘন্টা ধরে চরকি কেটেছেন, শুধুমাত্র তা নয়, প্রশ্ন উঠেছে রাজ্যে ফের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সিএনএ খবরের জের অবশেষে এসএসকেএমেই ভর্তি হলো ছোট্ট 5 দিনের এই একরত্তি। কোলে ছোট্ট একরত্তিকে নিয়ে তার মা বাবার সেই হয়রানি, প্রত্যেকটা মুভমেন্ট আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। শুধু তাই নয়, একটা নয়, পরপর এ রাজ্যের নাম জাদা 3টে সরকারি হাসপাতালের দরজা ঘুরেও সেখান থেকে ফেরত যেতে হয়। এসেছিল উত্তরবঙ্গ থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশুটির জন্ম, এবং তারপর যাকে অসুখ ধরা পড়া তাকে কলকাতায় রেফার করা হলো এসএসকেএম থেকে এনআরএস থেকে আরজিকর। আবারও তাদেরকে এইভাবেই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে একের পর এক সরকারি হাসপাতালে। আবারও সেই ঘুরে ফিরে এসএসকেএমে আসতে হলো। আমি এখনকার আপডেট জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দীপাঞ্জনা সাউদত্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি। দীপাঞ্জন, আমরা এর আগে দেখাচ্ছিলাম যে একের পর এক সরকারি নামজাদা সরকারি হাসপাতালের দরজা থেকে ফিরে যেতে হয়েছে। অবশেষে সিএনএর খবরের জের এসএসকেএমে ভর্তি হলো 5 দিনের এই একরত্তি। কি ব্যবস্থাপনা করা হয়েছিল, কি খবর? একেবারে দেখো, তোমাকে সমস্ত আপডেট দেবো। তার আগে সরাসরি কথা বলবো রোগীর পরিবারের সাথে, কারণ একেবারে সিএনএর সহযোগিতায় দেখা যাচ্ছে 5 দিনের এই শিশুকে চিকিৎসা দিতে পারলাম আমরা। সরাসরি একটু কথা বলবো, কি বলছেন তারা, কি বলবেন? নমস্কার, সবথেকে ধন্যবাদ জানাই সিএন নিউজকে। তারা আমাদের অনেক সাহায্য করলেন। তারা না হলে আজকে আমরা বাচ্চাটাকে বাঁচাতে হয়তো পারতাম না, বাড়ি নিয়ে যেতে পারতাম না। আশা করি ওনারা ভালো কাজ করেছে, আরও লোকের এরকম কাজ করুক, যাতে গরিব মানুষরা এরকম এখান থেকে ওখানে না ঘুরে বেড়ায়। তো কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসা কি শুরু হয়েছে? অবশ্যই এখন অ্যাডমিশন করালো, আশা করি চিকিৎসা শুরু হবে। এখন ডাক্তারবাবুর কাজ হাতে পড়েছে, আশা করছি চিকিৎসা শুরু হয়ে যাবে। কি বলবেন? আমি বলছি আপনাকে ধন্যবাদ, বহুত ধন্যবাদ। আমার নাতিনটা যে আপনি যে সাথ দিলেন, বহুত ধন্যবাদ। আপনি ভাসুকে থাকেন। ইতিমধ্যে রোগীর পরিবার জানাচ্ছে যে সিএনএর সহযোগিতায়, অর্থাৎ আমরা প্রথমে কথা বলেছিলাম ডক্টরের সাথে, তিনি যেমনটা পরিবার অভিযোগ করছে যে প্রথমে তার সাথে ঠিকভাবে কথা বলা হয়নি। এই বিষয়ে একটু জানবো তার কাছ থেকে। কি বলবেন, আমরা যাওয়ার আগে চিকিৎসকরা কি বলেছে, মানে কিভাবে কথা বলেছে? আপনারা যখন না যান তখন প্রথমে তো আমি আসিনি, আমাদের বাড়ির পরিবারের লোক আসছিল, তখন বলছে এখানে অ্যাডমিশন হবে না। এরপরে অন্য জায়গায় করে দিয়েছিল অ্যাডমিশন করা, এফআইআর করার পর এখানে আবার ঘুরে আসলাম। যখন সেকেন্ড টাইম আমি গেলাম নিজেই, তখন ডাক্তারবাবু বলছে যে এখান থেকে অলরেডি আপনাকে করে দেওয়া আছে, এখানে অ্যাডমিশন কোনো মতোই হবে না। ব্যবহার মতো একটু ছিল, যাতে অন্য মানুষদের সঙ্গে না করুক এরকম। এটাই ডাক্তারবাবু মনে করো, আল্লাহ উপরে আছে, নিচে ভগবান, সেকেন্ড নাম্বার হচ্ছে ডাক্তার। তোমার পরে গরিব মানুষের ভরসা, যে হসপিটালে আছে, নার্সিংহোমে আছে, তোমাদের উপর ভরসা, এরকম ব্যবহারটা না করো। এবং সিএনএ নিউজ চ্যানেলের মাধ্যমে এই দিদি গিয়ে একটু কথা বলে তখন একটু ভালো ব্যবহারের কথা বললো ডাক্তার। এখন ইনার পরামর্শ মনে কর সহযোগিতায় আমরা বাচ্চাটাকে অ্যাডমিশন করাতে পারলাম। অর্থাৎ শর্মিষ্ঠা, প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকেই, এই রোগীরা অর্থাৎ এই 5 দিনের শিশুকে নিয়ে প্রথমে তারা এসেছিলেন, কিন্তু এই পিজি হাসপাতালেই যদি বেড নাই বা থাকে, একেবারে এখান থেকে ফিরতে হয়েছিল। অবশেষে সিএনএ খবরের জের এবং একরত্তি 5 দিনের শিশু পেল, আপাতভাবে তাকে ভর্তি নেওয়া হয়েছে, তার চিকিৎসা শুরু হচ্ছে। ধন্যবাদ জানাবো দীপাঞ্জনাকে।